আজকে পুরো ফ্যামিলি চলে আসছি বোটানিক্যাল গার্ডেনে। দেখো পুরো সংসার চলে আসছে। আমরা চাদর টাদর বিছিয়ে এইভাবে বসে গেছি। ঢুকার সময় আমাদের যে এত ভালো লাগলো, ওজন টোজন মাপলাম সবাই মিলে। আমাকে ওয়েট বেশি বলতেছে, মেশিন নষ্ট। মাপার কারণ হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা যে আন্টি আপনার ডায়েট করলে আপনার কয় কেজি কমছে বা কি, এই জন্য মাপলাম, কিন্তু মেশিনটা ভালো না। টুকটাক নাস্তা নিছি, বের হয়ে তারপরে আমরা কি খাবার দাবার খাবো এটা চিন্তা ভাবনা করবো আর কি। আজকে বাসায় রান্না বান্না কিছুই করি নাই, এদিকে বাইরে খাবার দাবার করবো আজকে সবকিছু আমাদের। ধরো জুবাইর, ধরো মনি, ও মনি নিচে, মনির এতক্ষণ থাকে না কিন্তু লামিসা। দুপুরের টাইম তো নাস্তা করে বের হইছি, আমরা ভাবছি যে বাইরে গিয়ে আমরা বেটার কিছু খাবো। ওটা তো বললামই, বাইরে এখান থেকে বের হয়ে বেটার কিছু খাবো চিন্তা করছি। বাসা থেকে যদি রান্না বান্না করে আনা যাইতো তাহলে আরো ভালো হতো। আজকে আবার আরেকটা চিন্তা ভাবনা মাথায় ঢুকছে যে কেন আজকে এত রান্না বান্নার ফেরা নিবে, আজকে বাইরেই খাবো। সবাই ওখানে রেস্ট নিতেছে, মানসা ঘুমিয়ে গেছে, এই জন্য আমি এদিকে আছি এগুলা নিয়ে, আম কাঁঠাল নিয়ে। এখন ভাবতেছি এই কাঁঠালটা আমি কিনবো তরকারির জন্য, মানে আডোরা খাওয়ার জন্য আর কি। 18 পদ দিয়ে যে খাবারটা রান্না করে তরকারি আমাদের ওদিকে, এটা রান্না করবো। কত এটা আঙ্কেল? না, এই আমগুলো একটু ছোট, এগুলো একটু বড়। বড় গিলাই তো নিবে। ঘুরতে এসেও আমার হাতের বানানো তেলটা নিয়ে আসছি। কেন জানো? হঠাৎ করে যদি এই গরমের মধ্যে মাথা গরম হয়ে যায় তাহলে এক পোষ দিয়ে দিবে, মাথা নিমিশে ঠান্ডা। যাদের চুল পরে, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হতে চায় না, যাদের চুলে খুশকি আছে, কি বলবো, এক কথায় সবকিছু সমাধান। বিশ্বাস হচ্ছে না? ছোট বোতল দিয়ে নিয়ে দেখতে পারো। এদিক থেকে কাঁঠাল নিয়ে চলে আসছে, আর যারা রেস্ট নিছে ওইখানে তারাও চলে আসছে, ওই যে মানসুর ঘুমে। এখন এখানে কাঠের ফলের এদিকে আসছে পুকুরে, এইদিকে বড় ওই না মনি। কই দিকে আসছে? এদিকে বড় আছে, বড়র মতন। এটা কি? এটা কি? এটা বড় না তো কি এটা? এটা বড় না, এটা সামথিং এলস। এটা কি? সেম বড়ের মতো। হ্যাঁ, দেখতে বড়ের মতো। কে জানে? যতই ডায়েট করি কোনো লাভ নাই, হাঁটা চলা তো করতেই হবে। ঘরের মধ্যে বসে তো তেমন হাঁটা চলা হয় না। এই জন্য চিন্তা করছি সপ্তাহে 2 দিন বোটানিক্যাল গার্ডেনে চলে আসবো। এখানে এসে মনটাও ভালো থাকবে, হাঁটা চলাও হবে, ডায়েটের সাথে সাথে আমাদের কি এক্সারসাইজও হবে নাকি। এই যে আমি এই প্ল্যানটা আসলে আমরা লামিসার প্রতি সপ্তাহে ওনারে নিয়ে আসবো, আর ওরও গাড় ধরে নিয়ে আসবো। আর আব্বু তো আছি, আমি তো আড্ডি ডেলি তাও আসবো। তাও আসবে। ইস, ওই আটে বলে ও কোক খায় 3 বেলা। তো এটাতে ডায়েট হয়? ও নাকি বলে ডায়েট করে। পিঁপড়া পিঁপড়া পিঁপড়া, জান 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 জান। ওই এদিকে আছে আছে। আর একটা হলুদ ফল, এগুলো কি সুন্দর। আচ্ছা, ফাইনালি উঠে গেছে। এখন আমরা বের হওয়ার পথে গিয়ে ওখানে কি খাওয়া দাওয়া করি এখনো ডিসাইড করিনি। হেঁটে বের হলে তারপর চিন্তা ভাবনা করি। চলো এখন বের হই ব্যাগ ট্যাগ নিয়ে। যেহেতু বাসা থেকে খেয়ে যায় না, দুপুরের খাবার দাবার তো আমাদের খেতেই হবে। আরো আছে নতুন জামাই সাথে। যাই হোক, এখন আমরা ঘোরাফেরা শেষে সবাই মিলে চলে গেলাম হলো রেস্টুরেন্টে। একটু কনফিউশন শুরু হয়েছে। লামিসা, তারপরে ইউকামনি, নাহেদা, এরা 3 জনে খাবে না হলো বোরহানি। তো আমাদের জন্য বোরহানি নিছি, যারা যারা খাবে এই 3 জনের জন্য আমরা বাদাম আর জাফরান শরবত নিছি। রোদও উঠছে, অনেক গরমও পড়ছে। তো বোটানিক্যাল গার্ডেনের ওইখানে অনেক গরম, একবারে ঘামিয়ে গেছি। খেতে গিয়ে ওইখানে রেস্টুরেন্টে একটু আমরা এসির বাতাস পেয়ে আরামসে কতক্ষণ বসে খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে। আর এখানে নতুন জামাই সহ আমরা সবাই মিলে যেহেতু আজকে একটা দিন বাইরে কাটাইছি, আরো বেশি সুন্দর গেছে আজকের দিনটা। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।